রাত তখন প্রায় ২টা। আরিফ পড়ার টেবিলে বসে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিল। ঘরটা একেবারে নিস্তব্ধ। হঠাৎ খোলা জানালার পাশে হালকা ঠান্ডা বাতাস লাগল। তারপর টক টক টক, মেঝের কোনায় যেন কেউ পায়ের আঙুল টেনে হাঁটছে। আরিফ মাথা ঘুরিয়ে তাকাল, কেউ নেই। কিন্তু সে শুনতে পেল একটা কোমল কিন্তু ঠান্ডা কণ্ঠস্বর, তুই জেগে আছিস, আমি জানি। আরিফ দাঁড়িয়ে গেল। কে কে বললে? কিছুক্ষণ নীরবতা। তারপর ধীরে ধীরে জানালার পাশে একটা ছায়া ঘনীভূত হতে লাগল। ওই ছায়া যেন মানুষের, কিন্তু মাটি থেকে ১ ফুট ওপরে ভাসছে। ছায়াটা বলল, আমি নিশি, তোর সঙ্গে কথা বলতে এসেছি। আরিফ গলা শুকিয়ে গেল। তুমি ভূত? নিশি হেসে উঠল। মানুষও একসময় ছিলাম, এখন তোমার সঙ্গী। আরিফ বলল, আমার সঙ্গে কেন? আমি তো তোমাকে চিনি না। চিনিস, তবে মনে নেই, আগের জন্মের এক পাহাড়ের ধারে তুই আমাকে বাঁচাতে পারিসনি, এবার তুই আমার থেকে পালাতে পারবি না। তার চোখে তখন জ্বলন্ত লাল আগুন। আরিফ বলল, আমি যদি সত্যিই তোমার কোনো ভুল করে থাকি, ক্ষমা চাইছি, আমাকে ছেড়ে দাও। নিশি উত্তর দিল, ক্ষমা নেই, মৃত্যু যখন আমাকে নিল তুই দৌড়ে পালাস, এ জন্মে তুই পালাতে পারবি না। হঠাৎ বাতি নিভে গেল। পুরো ঘর কাঁপতে লাগল। ঠান্ডা বরফের মতো একটা হাত আরিবের কাঁধে পড়ল। নিশি ফিসফিস করে বলল, আজ থেকে তুই একা থাকবি না, আমি সব সময় পাশে থাকব। দেখতে নাও পারিস, কিন্তু অনুভব করবি। সকালে মা ঘরে ঢুকে দেখলেন আরিব টেবিলের ওপর ঢলে পড়েছে। সে বেঁচে আছে, শুধু কথা বলছে না। মাঝে মাঝে দেয়ালের দিকে তাকিয়ে বলে, ও নিশি, আজও এসেছ? রাত তখন প্রায় ২টা। আরিফ পড়ার টেবিলে বসে পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিল। ঘরটা একেবারে নিস্তব্ধ। হঠাৎ খোলা জানালার পাশে হালকা ঠান্ডা বাতাস লাগল। তারপর টক টক টক, মেঝের কোনায় যেন কেউ পায়ের আঙুল টেনে হাঁটছে। আরিফ মাথা ঘুরিয়ে তাকাল, কেউ নেই। কিন্তু সে শুনতে পেল একটা কোমল কিন্তু ঠান্ডা কণ্ঠস্বর, তুই জেগে আছিস, আমি জানি। আরিফ দাঁড়িয়ে গেল। কে কে বললে? কিছুক্ষণ নীরবতা। তারপর ধীরে ধীরে জানালার পাশে একটা ছায়া ঘনীভূত হতে লাগল। ওই ছায়া যেন মানুষের, কিন্তু মাটি থেকে ১ ফুট ওপরে ভাসছে। ছায়াটা বলল, আমি নিশি, তোর সঙ্গে কথা বলতে এসেছি। আরিফ গলা শুকিয়ে গেল।